সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে কথা বলতে চাই কিয়ামতের 10টি বড় আলামত নিয়ে। এই 10টি বড় আলামত এতটা ভয়াবহ হবে, মানজুমাতুন মিনাস সিল্ক। ঠিক আমরা আমাদের চারপাশে অনেক সময় দেখি যে মালাগুলো পরা হয়, পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেইভাবে টাস টাস করে পড়তে থাকে দানাগুলো, ঠিক তেমনি কিয়ামতের বড় বড় 10টা আলামত একটার পর একটা আসতে থাকবে। সেই সময়টাতে আমাদের প্রস্তুতি নেওয়ার আর কিছু নাই, শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া ওই সময়টাতে আমাদের করণীয় কিছু নাই। ওই সময়টা বড় ভয়াবহ, বড় আযাবের সময়। এর প্রথম ধাপটাই হবে খুরুজুদ দাজ্জাল। এর প্রথম ধাপটি হবে খুরুজুদ দাজ্জাল। 1 নম্বর, দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে দ্বীপের মধ্যে দেখেছিল, এইভাবে হাতটা বাঁধা, শিকল দিয়ে বাঁধা, ঘন কুকরানো চুল, খাটো খাটো পা বিশিষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক হাদিসের ভিতরে দাজ্জালের যেইভাবে দাজ্জালের আকৃতি বর্ণনা করেছেন, হুবহু ওই ব্যক্তির সঙ্গে মিলে যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল সবার সাথে নৌকা থেমে যাওয়ার পর যেই লোকটার সঙ্গে দেখা হয়, ওই লোকটা জিজ্ঞাসা করে, তবারিয়া নামক, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, প্রশ্ন করে যে এই তবারিয়া, এই নদীটা কি শুকিয়ে গেছে? যেই সময় জিজ্ঞাসা করা হয় তখন পানিতে টইটুম্বুর ছিল। এই বাহার তবারিয়া তখন টইটুম্বুর ছিল পানিতে। আপনি আজকে এই বহায়রা তবারিয়া আজকে আপনি সার্চ করে দেখেন, ক্রমশ 2024-এ এসে এর পানি কিন্তু একেবারেই শুকিয়ে যাচ্ছে। এই বহায়রা তবারিয়া শুকিয়ে যাওয়া, এটি আলামত বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত ভয়াবহ আযাব আমাদেরকে দিতে যাচ্ছেন। দাজ্জালের আত্মপ্রকাশ, এটা কিয়ামতের প্রথম বড় আলামত। দ্বিতীয় বড় আলামত হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শামের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন ফেরেশতার বাহনে ডানার মধ্যে বর করে তিনি গম্বুজের উপরে নামবেন। অজুর পানিগুলো তখনও ওনার দাড়ি মোবারক থেকে টপ টপ করে পড়তে থাকবে। সুবহানাল্লাহ, অজুর পানিগুলো পড়তে থাকবে তখনও অনবরত। সেই সময়ে সালাতের সময় হয়ে যাবে, বলবে একটু নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, তিনি ইমামতি করবেন। নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন দাজ্জাল তার পুরো বাহিনী নিয়ে, সিস্টেম নিয়ে হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক একজনের দিকে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, এইভাবে দাজ্জালের পুরো বাহিনী গলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। বাকি থাকবে দাজ্জাল। আজকের যেই জায়গা নিয়ে ইসরায়েল সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে যুদ্ধ করছে, এই জায়গাতে বাবুল লুদ, এখানে দাজ্জালকে হত্যা করা হবে। যেই জায়গাটা তারা অস্ত্রের গুদাম বানিয়ে রেখেছে, অনেকগুলো এয়ারপোর্ট তৈরি করেছে, এই জায়গায় এখানে হত্যা করা হবে। এই হচ্ছে দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ এরা বনি আদম, এরাও আদম সন্তান, যাদের কাজই হচ্ছে এই দুনিয়ার ভিতরে শুধু ফাসাদ সৃষ্টি করা। এই ইয়াজুজ মাজুজকে ধ্বংস করা হবে। তারা এসে
যেই বুহাইরা তবারিয়ার কথা বললাম, এটার পানি খেয়ে শেষ করে ফেলবে, যতটুকুন পানি থাকবে খেয়ে শেষ করে ফেলবে। এবং আল্লাহর জাহান্নাম ভরপুর হবে। 1000 জনের ভিতরে মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম এই কথা শুনি মন দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত কম সংখ্যক লোক জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনায় দিলেন, ওই যে 999 জন, এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ, আর একজন যে জান্নাতে যাবে সে হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ইয়াজুজ মাজুজ তারা ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন। একটা গুটিকা বসন্তের মতো হবে, এটাতেই তাদের মৃত্যু হবে। এটা হচ্ছে বড় আলামতের 3 নম্বর আলামত। এরপর 4 নম্বর আলামত খসফুন বিল মাশরিক, 5 নম্বর আলামত খসফুন বিল মাগরিব, 6 নম্বর আলামত খসফুন বিজাজিরাতিল আরব। এখানে 3টি আলামত একসঙ্গে বলি। বড় বড় 3টা ভূমিকম্প হবে, পূর্বে একটি, পশ্চিমে একটি। জাজিরাতুল আরব, পুরো আরব ভূখণ্ডের ভিতরে একটা ভূমিকম্প হবে। আরব ধরতে শুধু সৌদি আরব, মদিনা এটাই নয়, সৌদি আরব, মদিনা, কাতার, বাহরাইন, দুবাই, ওমান, কুয়েত সহ পুরো এই বেল্টে বড় ধরনের ভূমিকম্প হবে। যে ভূমিকম্পে কেঁপে উঠবে, এটা হচ্ছে বড় আলামত। এরপর বড় আলামতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে পরিষ্কার আমাদেরকে সতর্ক করে গেছেন, আদ-দুখান, আগুন বের হবে, আগুন বের হবে, আগুন। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুলুউশ শামস মিন মাগরিবিহা, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে গিয়ে ডুবে। সূর্য যখন তার শিডিউলকে চেঞ্জ করে ফেলবে, পশ্চিম দিকে যেদিন সূর্য উঠে যাবে, মানুষ ওই দিন অনেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আপনি মাফ করে দেন। ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, মাফ করবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। 10টা আলামত, এগুলো বড় বড় আলামত। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 9 নম্বর, ওয়াদাব্বাহ, এমন এক প্রাণী আসবে যে কথা বলবে, মুনাফিকদেরকে চিহ্নিত করে বলে দিবে তুই মুনাফিক। সেদিন বাঁচার উপায় নেই। 10 নম্বর, ওয়ান্নার আল্লাতী তাসুকুন নাস ইলা মাহশারিহিম, একটা আগুন বের হবে যেটা আমাদেরকে শামের দিকে নিয়ে যাবে। বর্তমান জর্ডান, ফিলিস্তিন, এরপরে লেবানন, ইরাকের কিছু অংশ, এই পুরো অঞ্চলটা জুড়ে এই দিকে আমাদেরকে নিয়ে যাবে। ওই জায়গাতে একটা আগুন এসে আমাদেরকে নিয়ে যাবে। ইমানদাররা শেষ জামানার এই সময়টা এই জায়গাতে বেছে নেবে, নিজেদেরকে এই জায়গাতে নিয়ে যাবে, এই জায়গাতেই থাকবে। একটা মৃদু আগুন এসে আমাদেরকে ওই দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টি আলামত একটার পর একটা ঘটতে থাকবে। কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো আছে সব প্রায় চলে আসে। বড় আলামত চলে আসলে তখন আর তাওবার সময় থাকবে না। এখনই সময়, আল্লাহর কাছে আসুন আমরা তাওবা করি, ফিরে আসি দ্বীনের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।